বন্ধুগণ, তো বাঙালির আরেকটা বেস্ট এবং সুন্দর উৎসব কিন্তু একটা সরস্বতী পুজো। আর সেই দিন কেটায় যদি আবার ভ্যালেন্টাইন ডে পড়ে, সালা তখন আর কি বলবো, একেবারে জমে যাবে। তো নমস্কার বন্ধুগণ, তো কেমন আছে সবাই? তো আমরা আবার আজকে সরস্বতী পুজোর দিন আজকে মানে সর্বপ্রথম আমরা স্কুল থেকেই যাত্রাটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমরা সর্বপ্রথম চলে আসলাম স্কুলে। বহুত দিন পর চলে আসলাম আমার স্কুল থেকে এসে। তো দেখতে পাচ্ছ আমি রয়েছি এদিকে, বন্ধু রয়েছে, আমরা চলে এসেছি বহুত দিনে না হলেও 4-5 বছর পর স্কুলে ঢুকছি। আর স্কুলে কিন্তু এদিকে নতুন আমাদের স্কুলে কিন্তু খুবই সুন্দর ডিজাইন বানিয়েছে, দেখে না ওই সাইডে স্ট্রিটে উঠতে। স্কুলে আসার সাথে সাথে আমাদের সেই 15 দিনের কথা কিন্তু মনে পড়ে গেল। স্কুলে সেই 15 দিনগুলো কত সুন্দর কাটাতাম, সেই সব কথা সব কিছু মনে পড়ে। আর দেখতে পাচ্ছ আমাদের মা সরস্বতীকে কত সুন্দর লাগছে স্কুলের, আর কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের বন্ধু বান্ধবরা চলে এসেছে। এবার স্কুলে সেই সবার সাথে একটু দেখা হলো, স্যারের সাথে একটু গল্প করলাম। বন্ধুগণ, আজকে সেই দিনটা যে দিনটা পপুলেশন বাড়ে, মানে খারাপ কিছু মনে করবা না, মানে লোকজন ঘোরাফেরা করে তো সেই জন্য লোকজন রাস্তায় বাড়ে, এটাই কথা বলছি, উল্টোপাল্টা কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? তা বন্ধুগণ, তো চলো আমরা একটু আজকে ঘুরে ঘাড়ে বেড়াবো। তো তোমাদের কোথায় কোথায় যাবো তোমাদের সব কিছু তো শেয়ার করবো আজকে তো এই ভিডিওর মাধ্যমে। তো চলো সঙ্গে তো সবাই, তো চলো। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু হাবড়ায় চলে এসেছি। আর হাবড়ায় দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব সব চলে এসেছে। আর আমরা যাবো এখান থেকে বিরাট থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বিরায় গিয়ে তোমাদের সম্পূর্ণ কি করি না করি সম্পূর্ণ তোমাদের বলে দেবো ওখানে গিয়ে। চলো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এখন উপর ট্রেনে, আমরা ট্রেন আসবে এক্ষুনি। বন্ধুগণ ফাইনালি কিন্তু আমরা হাবড়ায় চলে এসেছি। তো আজকে দেখতে পাবো সব কিন্তু মা সরস্বতী, মানে সব আর একটা মা সরস্বতী সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর আমরা চলে এসেছি ফাইনালি টিকিট কাটতে। আর টিকিট কেটে আমরা এবার ট্রেনে উঠে পড়লাম। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা বিরায় ঢুকে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুগণ। দেখতে পাচ্ছ এটা কিন্তু সরস্বতী পুজো, এটার নামই সরস্বতী পুজো। মানে ভিড় দেখলে বুঝতে পারছি যে সব ডুয়েট, সব কাপাল, এসব কিছু পাবা না। আমি একমাত্র সিঙ্গেল। আর বন্ধু স্টেশন থেকে বেরোতে পারলাম না। আর বেরোনোর সাথে সাথে দেখতে পাচ্ছ মানে কি ভিড়, মানে রাস্তায় এখান থেকে যদি এত ভিড়ে তাহলে বুঝে না তো জায়গা গেলে। দেখতে পাচ্ছ সরস্বতী পুজো মানে চাপ, রাস্তায় চাপ, মানে পার্কে গিয়ে কি চাপ বুঝতে পারছো তোমরা। আর স্টেশন থেকে হ্যাপিলি পার্ক পর্যন্ত নিয়েছে 20 টাকা। আর বন্ধুগণ দেখে না, শুধু ভিড় দেখে নাও তোমরা, শুধু ভিড় দেখো কতটা ভিড়, মানে পার্কের সামনে তো এই ভিড়, মানে ভিতর বুঝতে পারছো কতটা ভিড় হবে। বন্ধুগণ দেখতে পাচ্ছ কি ভিড়, কি চাপের ভিতরে আমরা কিন্তু ফাইনালি ঢুকে গেছি পার্কের ভেতরে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো অবস্থা ঘেমে খুবই খারাপ অবস্থা একদম পুরো। তো দেখতে পাচ্ছ বন্ধুগণ ট্রেন, আর এদিকে রয়েছে মৌমাছি ঘাড়ে যদি উঠতে যাও, এই যে দেখতে পাচ্ছ এখানে মৌমাছি ঘাড়ে উঠে ঘুরছে। আর এদিকে চাপ তো দেখতেই পাচ্ছ, সব মা সরস্বতী হয়ে গেছে একদম আজকের দিনে, সব মা সরস্বতী। আহা, আর এদিকে বান্ধবী কিন্তু একটা ছেলে পছন্দ হয়েছে, ওয়াটার পার্কটা যেটা 500 টাকা করে, হয়তো 600 টাকা করে রেট, যেটা ঢুকতে সেটাই হচ্ছে এই ওয়াটার পার্কের এটাই। আর বন্ধুগণ আমরা ফাইনালি বাইরের দিকে চলে আসলাম। বাইরে যাওয়ার পথে বেরিয়ে সাথে সাথে দেখে নাও মানে এখনো কতটা চাপ দেখে না, না আমরা যাবো না, আমাদের এই রাস্তার যা জাম, আমরা যাবোটা কি করে সেটা বলো আগে। তো বন্ধুগণ আমরা ওখান থেকে বেরিয়ে একদম পর চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে তো ফাঁকা আছে, বাট ওখানে গিয়ে বাবা এত জাম, তো তোমাদের একদম মাথা খারাপ হয়ে যেত চাপের ভেতরে গিয়ে। তোমরা ভাবছো যে ওখানে গিয়ে তোমরা অনেক কিছু করতে পারো, বাট ওখানে গিয়ে তোমরা কিছুই করতে পারো না, কারণ আজকের দিনে এত ভিড়, এত জামের ভিতরে তোমরা কী করে বলো। এই জন্য হচ্ছে সবাই ভাবো যে আজকের দিনে অনেকে অনেক কিছু করে, বাট সেসব কিছুই না, ঠিক আছে? তো যদি কেউ অন্য কোথাও যদি নিয়ে যেতে পারে সেই ব্যাপারটা আলাদা, বাট ঠিক আছে ওরকম কিছুই না যে পার্কে টার্কে গিয়ে ঘোরাঘুরি ওইসব ওটাই হবে, এসব কিছুই আর হবে না। তো বন্ধুগণ সারাদিন জার্নি করে তো আমাদের এখন কমপ্লিট, এখন আমরা বাইরের দিকে রওনা দিয়েছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি অটো চলে এসেছে, যে অটো আমরা এখন উঠবো। আর বাড়ি যাওয়ার পথেও তোমাদের কি বলবো, শীত পেলাম না, তাও লাস্টে ঝুঁকে যেতে হচ্ছে। সো হেই গাইজ, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।